আজকে আমরা রাসায়নিক গতিবিদ্যার কিছু অঙ্ক আলোচনা করব, যেগুলো প্রথম ক্রম বিক্রিয়ার সংক্রান্ত। যেমন দেখো, একটা অঙ্ক বলছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়া 30 মিনিটে 25% সম্পূর্ণ হয়। বিক্রিয়াটি 50% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? একটি প্রথম ক্রম বিক্রিয়া 30 মিনিটে 25% সম্পূর্ণ হয়। বিক্রিয়াটি 50% সম্পূর্ণ হতে কত সময় লাগে? বিক্রিয়াটির 50% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? এবার দেখো, যেহেতু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমাদেরকে বলেই দেওয়া হচ্ছে, তাহলে আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব k = 2.303/t log a/a-x। তাহলে টিটা হচ্ছে 30 মিনিট, তাহলে a মানে হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, আর x মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় কতটা বিক্রিয়া করেছে। তাহলে x মানে হচ্ছে a এর 25%, বা আমরা বলতে পারি 0.25 a। তাহলে আমরা এখানে লিখতে পারি কি k = 2.303/30 log a/a-0.25 a, বা k = 2.303/30 log a/0.75 a দিয়ে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা একটা k এর ভ্যালু ক্যালকুলেট করে দিচ্ছি। তাহলে এর ভ্যালু আসলো 9.59 × 10⁻³ এটা আমরা k এর মান পেলাম। এবার দেখো, বলছে বিক্রিয়াটি 50% সম্পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে 50% সম্পূর্ণ হতে সময় প্রয়োজন যেটা, সেটাকে আমরা t½ দিয়ে লিখতে পারি। তাহলে t½ সমান আমরা জানি 0.693/k বা 0.693/9.59 × 10⁻³ তাহলে 0.693 ডিভাইড অ্যান্সার, তাহলে আসলো 72.25 মিনিট। 72.25 মিনিট। তাহলে এটাই হচ্ছে প্রথম অঙ্কটার উত্তর। নেক্সট দেখো, আমরা দ্বিতীয় অঙ্কতে আসি। বলা হচ্ছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে 1 ঘন্টা সময় লাগে। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পন্ন হতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে বিক্রিয়াটির 90% সম্পন্ন হতে কত সময় লাগবে? বিক্রিয়াটির 90% সম্পন্ন হতে কত সময় লাগবে? তবে দেখো, 50% সম্পন্ন হতে যে সময়টা লাগছে সেটাকে আমরা কি বলবো? t½ তাহলে t½ সমান আমরা জানি 0.693/k। তাহলে k সমান লেখা যায় 0.693/t½ তাহলে t½ ভ্যালু বলে দিয়েছে দেখো 1 ঘন্টা, মানে আমরা বলবো কত? 60 মিনিট। তাহলে 0.693
60। তাহলে এটা আসছে 0.0155, 0.01155, 0.01155। তাহলে এখন বিক্রিয়াটি 90% সম্পন্ন হতে কত সময় লাগবে? তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লিখব কি 2.303/k log a/a - x। তাহলে দেখো কে এর মান আমরা গণনা করে ফেলেছি। তাহলে একই বিক্রিয়ার ক্ষেত্রে কে এর ভ্যালু সবসময় নির্দিষ্ট থাকবে। log a/a - দেখো 90% সম্পন্ন হয়েছে আগের অঙ্কটার মতনই। তাহলে x এর ভ্যালু হবে a এর 90%, মানে x এর ভ্যালুটা হচ্ছে a এর 90/100 বা 0.9a। তাহলে আমরা বলবো 2.303/0.01155 log a/0.1a। তাহলে হিসাব করে নাও কত আসছে দেখো, 2.303 ভাগ 0.01155 ডিভাইড ইন্টু log 1/0.1। তাহলে এটা আসলো 199.39। তাহলে এত মিনিট সময় প্রয়োজন, অতএব সময় প্রয়োজন 199.3 মিনিট। অতএব 199.3 মিনিট সময় প্রয়োজন। নেক্সট দেখো আমরা 3 নম্বর অঙ্কতে আসছি। 3 নম্বর অঙ্ক বলছে যে একটি বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, একটি প্রথম ক্রম বিক্রিয়া এ থেকে বি এর অর্ধ জীবন কাল 10 মিনিট। 1 ঘন্টা পরে বিক্রিয়কের কত অংশ অবশিষ্ট থাকবে? 1 ঘন্টা পরে বিক্রিয়কের কত অংশ অবশিষ্ট থাকবে? তো দেখো অর্ধ জীবনকাল বলছি 10 মিনিট। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রান্ত অর্ধ জীবন কালের সংখ্যা সেটা হবে 60/10, মানে 6টি। আর প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এক একটা অর্ধজীবন কাল পার হওয়া মানে প্রারম্ভিক পরিমাণের অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে। তাহলে তোমরা এরকম একটা রাশিমালা জানো যে প্রথম ক্রম বিক্রিয়ায় n-তম অর্ধ জীবন কালের পরে অবশিষ্ট পদার্থ, তার একটা রাশিমালা আছে, সেটা হচ্ছে প্রারম্ভিক পদার্থের পরিমাণ বাই 2 টু দি পাওয়ার n।
তাহলে এন মানে এখানে কতগুলো অর্ধজীবনকাল অতিক্রান্ত হয়েছে, তাহলে এন মানে এখানে 6। তাহলে আমরা লিখব কি, প্রারম্ভিক পদার্থের পরিমাণ বাই 2⁶। তার মানে বলবো 1/64 ইন্টু প্রারম্ভিক পদার্থের পরিমাণ। বুঝতে পারলে? তাহলে অঙ্কটাই বলছে যে কত শতাংশ বা কত অংশ অবশিষ্ট থাকবে, তাহলে অবশিষ্ট পদার্থের পরিমাণ হচ্ছে প্রারম্ভিক পরিমাণের 1/64 অংশ। এটা তাহলে আমাদেরকে ভাষায় লিখে দিতে হবে। নেক্সট দেখো, আমরা আরেকটা অঙ্কে আসছি। 4 নম্বর বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক সম্পন্ন হতে 40 মিনিট সময় লাগে। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক সম্পন্ন হতে 40 মিনিট সময় লাগে। সময় লাগে। 78% সম্পন্ন হতে কত সময় লাগবে? 78% সম্পন্ন হতে কত সময় লাগবে? আর এর সঙ্গে বলছে যে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি প্রারম্ভিক গাঢ়ত্বের দ্বিগুণ করা হয় তাহলে অর্ধজীবনকাল সেটা কত হবে? প্রারম্ভিক গাঢ়ত্বের দ্বিগুণ করা হলে বিক্রিয়াটির অর্ধজীবন কাল কত হবে? তাহলে দেখো, একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক সম্পন্ন হতে বলছে 40 মিনিট সময় লাগছে, তার মানে আমাকে টি হাফটা বলে দিচ্ছে 40 মিনিট। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক কে এর মানটা গণনা করে নিতে পারবো। তাহলে আমরা বলতে পারি কে ইজ ইকুয়াল টু 0.693 বাই টি হাফ বা 0.693 বাই 40। তাহলে এটা আসলো 0.017325। 0.017325। তাহলে এখন 78% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় যদি আমরা টি বলি, তাহলে লিখব কি 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স। তাহলে 2.303 বাই 0.017325 লগ এ বাই এ মাইনাস 0.78 এ, বা বলতে পারি 2.303 ইন্টু 0.017325 লগ এ বাই 0.22 অফ এ। 2.303 লগ 1 বাই তাহলে 0.22 হলো। তাহলে 2.303 ডিভাইড 0.017325 into log 1 by 0.22, তাহলে এটা আসছে 87.411। অর্থাৎ বিক্রিয়াটির 78% সম্পন্ন হতে 87.41 মিনিট
প্রয়োজন হবে। অতএব বিক্রিয়াটির 78% সম্পন্ন হতে 87.41 মিনিট সময় প্রয়োজন। এবার দেখো দ্বিতীয় যে অংশটা বলছে যে বিক্রিয়াটার প্রারম্ভিক গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে অর্ধজীবনকালের সময় কত হবে। তা আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকালের যে রাশিমালা তাতে দেখছি কি 0.693/k। তাহলে এই রাশিমালায় দেখো প্রারম্ভিক গাঢ়ত্বের কোনো পদ নাই। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের কোনো পদ নাই মানে বুঝতে হবে কি প্রথম ক্রম বিক্রিয়া প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের উপর যদি নির্ভরশীল না হয় তাহলে বিক্রিয়াটার গাঢ়ত্ব বৃদ্ধি বা হ্রাস যাই পাক না কেন তোমার অর্ধজীবনকালের মান সবসময় একই থাকবে। তাহলে আমরা বলবো এখানে অর্ধজীবনকালের মান 40 মিনিটই থাকবে। বিক্রিয়াটিতে অর্ধজীবন কালের মান 40 মিনিট থাকবে, কারণ প্রথম ক্রম বিক্রিয়ায় অর্ধজীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের ওপর নির্ভর করে না, প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, তার জন্য যা ছিল তাই থাকবে। নেক্সট দেখো আমরা 5 নম্বর একটা অঙ্কে আসছি। বলছে একটি বিক্রিয়ার অর্ধায়ুষ্কাল 3 মিনিট। এই বিক্রিয়াটি 3/4 অংশ সম্পন্ন হতে কত সময় লাগবে। একটি বিক্রিয়ার অর্ধজীবনকাল 3 মিনিট। বিক্রিয়াটির 3/4 অংশ সম্পন্ন হতে কত সময় লাগবে। তাহলে অর্ধজীবন কাল থেকে আমরা হার ধ্রুবক ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের রাশিমালা তোমরা জানো, t½ সমান হচ্ছে 0.693/k, দেয়ারফর k ইজ ইকুয়াল টু 0.693/t½ তাহলে 0.693/3, তাহলে চলে আসলো 0.231 ইউনিট হয়ে গেল মিনিট ইনভার্স। এবার বলছে 3/4 অংশ সম্পন্ন হবে। তাহলে 3/4 অংশ যদি সম্পন্ন হয় তাহলে অবশিষ্ট কত অংশ থাকবে। তাহলে 3/4 অংশ বিক্রিয়া সম্পন্ন হলে অবশিষ্ট বিক্রিয়ক সেটা হচ্ছে 1 - 3/4 বা 1/4 অংশ। তাহলে যে a - x আমরা যেটা অবশিষ্ট বলছি সবসময় মাথায় রাখবে, a - x মানে কোনো একটা বিক্রিয়ার অবশিষ্ট অংশ। তো সেই অবশিষ্ট অংশটাই a - x এর ভ্যালুই হচ্ছে এখানে 1/4। তাহলে আমরা কি বের করব, 2.303/k log a/a - x। তাহলে 2.303/0.231 log a, সেটাকে আমরা 1 অংশ যদি ধরি তাহলে অবশিষ্ট অংশটাকে আমরা 1/4 ধরছি। তাহলে এর জায়গায় বসলাম 1 আর a - x এর জায়গায় বসে দিলাম 1/4। তাহলে অঙ্কটা দাঁড়ালো কি
2.303 by 0.231 log 4. 2.303 divide 0.231 answer into log 4, তাহলে আসলো 6.002, অর্থাৎ 6 মিনিট অ্যাপ্রক্স আমরা 6 বলতে পারি। অতএব 3/4 অংশ সম্পন্ন হতে 6 মিনিট সময়ের প্রয়োজন। অতএব 3/4 অংশ সম্পন্ন হতে 6 মিনিট সময় প্রয়োজন। অঙ্কগুলো ভালো করে বুঝবে, খাতায় করবে। খুব সহজ অঙ্ক, পরীক্ষা পারপাসে তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। একটু ধৈর্য ধরে করলেই পেরে যাবে। নেক্সট দেখো আর একটা অঙ্ক আমরা লিখছি। বলছে দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার অর্ধায়ুর 10 গুণ। দেখাও একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার অর্ধায়ুর 10 গুণ। ওই বিক্রিয়ার অর্ধায়ুর 10 গুণ। তাহলে দেখো আমরা কিভাবে সলভ করব। তাহলে ধরি অর্ধায়ু টি হাফ। তাহলে আমরা টি হাফ মানে কি জানি, 0.693/k, যেটুকু জানি সেটুকুই থাক। আবার ধরছি 99.9% সম্পন্ন হতে সময় লাগে টি একক। তাহলে আমরা টি সমান বলবো কি 2.303/k log a by a minus x। তাহলে আমরা লিখব 2.303/k log a by a minus a এর 99.9/100। বুঝতে পারলে? 99.9%, তার মানে 99.9/100। তাহলে এটা হিসাব করলে কত আসছে? এটা আসছে 0.999। তাহলে টি সমান আমরা লিখব 2.303/k log a by a minus 0.999 into a, বা আমরা লিখব 2.303/k log a by, তাহলে 1 minus 0.999 যদি করো তাহলে কি আসছে 10⁻³ তাহলে আমরা লিখব 10⁻³ into a। তাহলে a ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি 2.303/k log ওপরে উঠে গেলে 10 হয়ে গেল, log 10 হয়ে গেল, এই সরি 10⁻³ হয়ে গেল, 10⁻³ তাহলে উপরে উঠে গেলে হয়ে গেল 10⁻+3। তাহলে এবার তুমি টি হাফ বাই টি যদি করো তাহলে টি হাফ মানে পেয়েছো কি 0.693/k আর টি মানে পেলে 2.303/k ইন্টু 3 log 10।
তাহলে 3 log 10 মানে হচ্ছে 1, তাহলে log 10 এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে t12/t সমান আসছে 0.693/k ইন্টু k/2.303 ইন্টু 3। ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এবার কে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 0.693 ভাগ 2.303 ইন্টু 3, তাহলে আসছে দেখো 0.1 মতো, মানে 1/10। তাহলে আমরা বলবো t12/t সমান 1/10, দেয়ারফর t ইজ ইকুয়াল টু 10 ইন্টু t12, অর্থাৎ 99.99% সম্পন্ন হতে যে সময় লাগছে সেটা তার অর্ধায়ুষ্কালের 10 গুণ। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়াটির 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তা অর্ধায়ুর 10 গুণ, অর্ধায়ুর 10 গুণ। আচ্ছা, নেক্সট দেখো আমরা আর একটা অঙ্ক নিচ্ছি, 7 নম্বর। বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার %40 সম্পন্ন হতে 10 মিনিট সময় নেয়। অন্য একটি প্রথম ক্রম বিক্রিয়ার %60 সম্পন্ন হতে 15 মিনিট সময়। বিক্রিয়া দুটির হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করো। বিক্রিয়া দুটির হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করো। তাহলে কিভাবে করব? প্রথম বিক্রিয়ার হার ধ্রুবক তাকে k1 ধরে নাও। তাহলে k1 সমান আমরা লিখব কি 2.303/t log a/a minus x। তাহলে আমরা লিখব 2.303/10 log a/a minus 0.4 a, কারণ 40% বলা হচ্ছে। তাহলে 2.303/10 log a/0.6a। তাহলে a ক্যান্সেল, তাহলে এখানে একটা ভ্যালু বেরিয়ে যাবে, দেখো 2.303 ভাগ 10 অ্যান্সার ইন্টু log 1/0.6, তাহলে হলো 0.0510। এটা আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে পেলাম। আর দ্বিতীয় বিক্রিয়ায় হার ধ্রুবক তাকে যদি আমরা k2 ধরি, তাহলে লিখব কি, একেবারে বসাচ্ছি 2.303/15 log a/a minus 0.6a বা 2.303/15 log a/0.4a। তাহলে a ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত আসছে দেখে নাও,
2.303 ভাগ 15 ইন্টু লগ 1/0.4, তাহলে এটা আসলো 0.610 0.0610 তাহলে এখন হার ধ্রুবক দুটোর অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে অনুপাত মানে আমরা k1/k2 করে, তাহলে k1 হচ্ছে 0.0510 আর k2 হচ্ছে 0.0610, তার মানে আমরা পাচ্ছি কি 0.051 ডিভাইড 0.061, তাহলে আসলো 0.836, 0.836, তাহলে এটাই হচ্ছে এদের অনুপাত। অনুপাত বলতে 1:2 এরকম করার দরকার নাই, এরকম রেখে দিলেও হয়ে যাবে। নেক্সট দেখো, আমরা আর একটা অঙ্কে আসছি। বলছে তেজস্ক্রিয় ভাঙন একটি প্রথম ক্রম বিক্রিয়া। তেজস্ক্রিয় ভাঙন একটি প্রথম ক্রম বিক্রিয়া। রেডিও অ্যাক্টিভ রিয়াকশানগুলো ফার্স্ট অর্ডার রিয়াকশান হয়, সেটা আমরা আলোচনা করেছিলাম। বলছে কোনো একটা পুরনো কাঠের নমুনায় কোনো একটি পুরনো কাঠের নমুনায় তেজস্ক্রিয় কার্বনের অর্ধ জীবনকাল 5770 বছর। তেজস্ক্রিয় ভাঙন ধ্রুবকের মান নির্ণয় করো। তেজস্ক্রিয় ভাঙন ধ্রুবকের মান নির্ণয় করো। আর ওর সঙ্গে বলছে 11,540 বছর পরে নমুনাটিতে কতটা ভগ্নাংশ অবশিষ্ট থাকবে। নমুনাটির কত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কি করব, যেহেতু ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে দিয়েছে, হাফ লাইফ পিরিয়ড বলা আছে 5770 বছর, তাহলে আমরা টি হাফ সমান 0.693/k, সেখান থেকে কে বের করে নেব 0.693/5770, তাহলে এটাই হয়ে গেল হার ধ্রুবক 0.693/5770, তাহলে আসলো 1.20 ইন্টু 10⁻⁻4, তাহলে এত বছর টু দি পাওয়ার -1। এবার দেখো বলছে 11,540 বছর পর নমুনাটির কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে। তাহলে 5770 বছর যদি গাছটার কার্বনটার অর্ধায়ু হয়, তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে এত বছর পরে ওই a-x যেটা অবশিষ্ট অংশ, সেটা এর কত ভগ্নাংশ। তাহলে আমরা কিভাবে করব দেখো, তাহলে আমরা জানি t = 2.303/k log a/a-x, তাহলে এটা বলা হচ্ছে, এই টিটা বলা হচ্ছে 11,540 বছর
2.303 বাই কে, কে হচ্ছে 1.20 ইন্টু 10⁻⁻4 লগ এ বাই এ মাইনাস এক্স। তার মানে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে এ মাইনাস এক্সটা এর কত অংশ, মানে প্রারম্ভিক পরিমাণের কত ভগ্নাংশ পড়ে আছে। তাহলে এখানে একটু ক্যালকুলেট করে নাও। তাহলে কত আসছে 11540 ইন্টু 1.20 ইন্টু 10⁻⁻4 ডিভাইড 2.303। তাহলে এটা আসলো 0.601। এই টোটালটা ক্যালকুলেশন করলো। তাহলে লগ এ বাই এ মাইনাস এক্স সমান পেলাম 0.601। তাহলে এবার লগটাকে উঠাতে হবে। লগ তুলতে গেলে কি করতে হয়? অ্যান্টি লগ। অ্যান্টি লগ মানে 10⁻⁻⁴ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি এ বাই এ মাইনাস এক্স সমান 10⁻⁴ 0.601। তাহলে 10⁻⁻, অ্যান্সার করে দিলে দেখো আসছে এ বাই এ মাইনাস এক্স সমান 3.99। তাহলে এ বাই এ মাইনাস এক্স অ্যাপ্রক্স আমরা লিখে দিতে পারি 4। দেয়ারফর এ মাইনাস এক্স বাই এ সমান দেওয়া হলো কি 1/4, বা এ মাইনাস এক্স সমান 1/4 ইন্টু এ। তাহলে অবশিষ্ট পদার্থের পরিমাণ প্রারম্ভিক পরিমাণের 1/4 অংশ। অতএব অবশিষ্ট পদার্থের পরিমাণ প্রারম্ভিক পরিমাণের 1/4 অংশ। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করলাম। এরকম অনেক অঙ্ক দেয়। ধরো বলে দেয় যে একটা পুরনো বাক্স পাওয়া গিয়েছে, কার্বন এখানে রেডিওআইসোটোপ হিসাবে আছে, অর্ধায়ুষ্কাল এটাই থাকবে 5770 বছর। দিয়ে বলল যে এখন যে নমুনাটা আছে তাতে কার্বনের প্রারম্ভিক পরিমাণের 0.8 অংশ অবশিষ্ট আছে। তাহলে ওই বাক্সটা কত বছরের পুরনো, এরকমও অঙ্ক হতে পারে। দেখো একটা অঙ্ক বলি। ধরো এরকম বলে দেওয়া হলো যে একটি পুরনো কাঠের বাক্সে তেজস্ক্রিয় কার্বনের 0. প্রারম্ভিক পরিমাণের 0.8 অংশ অবশিষ্ট আছে। তেজস্ক্রিয় কার্বনের অর্ধজীবনকাল 5770 বছর হলে বাক্সটির বয়স কত? তাহলে এখানে লজিকটা কি? লজিকটা হচ্ছে এই যে একটা গাছকে কেটে যখন আমি বাক্স তৈরি করছি, তা গাছটা তো মরে যাচ্ছে। তা যখন গাছটা জীবিত ছিল তখন কি হয়, যে বাতাস থেকে যে কার্বন ডাইঅক্সাইড নেয় তাতে C12ও থাকে, C14ও থাকে, দুটোই থাকে। তা এখন গাছটা যখন মরে যাচ্ছে, C12টা যেহেতু অতেজস্ক্রিয়, সেটা কিন্তু যখনই গাছটা কাটা হলো তখন যা পরিমাণ থাকবে সেটাই কিন্তু তোমার আজীবন থেকে যাবে। কিন্তু C14 যেহেতু তেজস্ক্রিয়, তাহলে এর পরিমাণটা কী হচ্ছে, কমে যাচ্ছে, ক্রমশ কমে আসছে। তা কমতে 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 দেখা যাচ্ছে কি যে তেজস্ক্রিয় কার্বনের যা প্রারম্ভিক পরিমাণ তার এত অংশ অবশিষ্ট আছে। মানে কি, আমরা ধরে নেব এরকম যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে বাতাসে C12 এবং C14-এর যে অনুপাত সেটা অপরিবর্তিত আছে। তাহলে C14 এখন যেটা আছে তার সাপেক্ষে 0.8 অংশ আছে, মানে এই নির্দিষ্ট একটা সময়ে
0.2 অংশ যে পরিমাণ এখন আছে তার বিঘটিত হয়েছে, তার জন্য এরকম আমরা হিসাব করতে পারবো। তো এরকমভাবেই আমরা কিন্তু প্রত্নতাত্ত্বিক বয়স জিনিসপত্রের বয়স নির্ণয় করি। এই পাথরের বয়স নির্ণয় করা হয়, কাঠের বয়স নির্ণয় করা হয়। হ্যাঁ, তাই কি মানুষ দেখেছে? একটা ফসিলের বয়স নির্ণয় করা হয় যে এত লক্ষ বছর আগে ছিল, তা মানুষ কি দেখেছে ওই সময় কি বেঁচে ছিল? তা কী করে হয়? এই কার্বন ডেটিং এর মাধ্যমেই করা হয়। তা যাই হোক, তাহলে টি হাফ সমান 0.693 বাই কে, তাহলে কে সমান হচ্ছে 0.693 বাই টি হাফ। এটা হিসাব করলে তোমরা এক্ষুনি পেলে 0.693 বাই 5770 বছর, 0.12 ইন্টু 10⁻⁻⁴, সরি 1.221 বা 2 লিখে দাও ইন্টু 10⁻⁻⁴ বছর ইনভার্স। তাহলে এখন আমরা টি ক্যালকুলেট করব। টি মানে হচ্ছে 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স। এবার ভালো করে বোঝো, এ মাইনাস এক্স মানে অবশিষ্ট পরিমাণটা, তা সেটা সরাসরি বলে দিয়েছে যে প্রারম্ভিক পরিমাণের 0.8 অংশ অবশিষ্ট আছে। তার মানে এতক্ষণ অন্য অঙ্কগুলো কী করছিলাম, এক্সের ভ্যালুটাই বসাচ্ছিলাম 0.8-এ, দিয়ে অবশিষ্ট করছিলাম 0.2, কিন্তু এখানে অবশিষ্টটাই বলে দিয়েছে, অর্থাৎ এ মাইনাস এক্সের ভ্যালুটাই বলে দিয়েছে 0.8। তাহলে আমরা এরকম লিখব 2.303 বাই 1.2 ইন্টু 10⁻⁻⁴ লগ এ বাই 0.8। অবশিষ্টটাই প্রারম্ভিক পরিমাণের 0.8 অংশ, মানে এ মাইনাস এক্সের ভ্যালুই হচ্ছে 0.8 অফ এ। তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2.303 ডিভাইড 2.303 ডিভাইড 1.2 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু লগ 1/0.8, তাহলে আসছে 1859, 1859.86। তাহলে ওই পুরনো বাক্সটার বয়স হচ্ছে 1859.86 বছর। অতএব বাক্সটির বয়স 1859.86 বছর। যাই হোক, অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ক্লাসে আবার আরও অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব।